গুড মর্নিং। আজকে ডেলি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ডেলি ব্লগ উইথ বিশাখা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো এখন আমি মেথির জল খাচ্ছি, কিন্তু এই জন্যই আমি স্টার্ট করলাম কারণ একটা বিশাল একটা খবর আছে, সেটা দিয়ে তো স্টার্ট করতেই হবে। এই দেখো আবার আমার মা, এই যে মা আজকে নিজে হাতে সব রান্না করেছে, সব আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছের কালিয়া, স্টিম ফিশ, যেটা আমার ভীষণ পছন্দ। আমি সবসময় বলি আর মাছ হলে, আর এখানে ডাল আছে, আর মাছ হলে যে মার হাতে স্টিম ফিশ সাংঘাতিক হয়। তো অনেকদিন পর আর মাছের স্টিম ফিশ তারা এগিয়ে আনছে। এই দেখো এই যে পুরো মাছের কালিয়া, মাছ কষা আর মাছের কালিয়া মা করেছে, এই গরমের মধ্যে মা করেছে। এটাই হলো একদম ব্রেকিং নিউজ। আর এখানে হচ্ছে ডাল, কারণ মা শরীর খারাপ ছিল তোমরা জানো, আর তার জন্য আমার কি অবস্থা ছিল সেটাও তোমরা জানো। ওই দেখো এটা আবার খুলে এখন তো খোলা যাবে না, কারণ এইবার এই জন্য একটা ব্রেকিং নিউজ। কারণ মা একদম ফিট হয়ে গেছে নিজের থেকে। মাকে হ্যাঁ, কারণ ব্যাপারটা হলো আমরা তো সবসময় বারণ করেছি যে শরীর খারাপে পড়ে একদম কোনো কাজ না, সবাই মিলেই কাজ করা হবে, কিন্তু মা বলছে নিজের থেকেই আমার কোনোই অসুবিধা হয়নি, আমার ভালো লেগেছে। আর সেটাই হলো দারুণ। তো সকালটা অনা ফাটাফাটি নোট আমরা শুরু করলাম। চলো এবার জলটা আমি খেয়ে নিই, ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, ব্লগটা স্টার্ট করলাম, তারপরে দেখতে থাকো ব্লগটা। আজকে ইউনিক ভাবে তোমাদের ওয়েলকাম করছি। দেখো চান ঠান করে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। ডেইলি লাইফ উইথ বিশাখায় তোমরা এই ব্লগটা দেখছো, যাও এবার খুলেই দিয়ে দাঁড়া। তো এই সবে দেখো চান টান করে এসেছি, মানে আজকে শ্যাম্পু দিয়েছি। তো দুদিন আগে দিয়েছিলাম, আমার চুল এত রাফ যে একদিন না দিলেই মানে কিরকম হয়ে যায়। তো চলো সকাল থেকে দেখলে আজকে মা রান্না করেছে, মায়ের হাতে। আর এই স্টিম ফিশের ব্যাপারটা বরাবরই আমার খুব পছন্দ আর কি। এবার এই স্টিম ফিশটা মা কী করে করে, এখন তো মাকে এই গরমের মধ্যে আমি আনছি না, মা বিকেলে আবার মাকে ব্লগে আনবো, তখন মা থেকে আমরা জানবো কি করে স্টিম ফিশটা করে। তো ব্যাপারটা হলো আর মাছের ঝোল, মানে কষাই, এটা তোমরাও সবাই জানো, আমিও জানি যে পাতলা আর মাছের ঝোল একদমই ভাল লাগে না, একটু মাছের কালিয়া টাইপ আর মাছের ঝোল ওইভাবে হয়। আর মাছ আমার সব থেকে ফেভারিট, ভীষণ ফেভারিট আমার। তো তোমাদের আর মাছ ফেভারিট না অন্য কোন ফিশ ফেভারিট প্লিজ জানিও। তো ব্যাপারটা হলো যে মা করেছে, এবার মাসি না ওটা শুনে খুব মজা পেয়েছে, দেখেছে মা করে নিয়েছে। এবার মাকে বলছে যে ও তাহলে কি গরম অমনি সকাল থেকে এসে, কিন্তু মাসি কিছু বলেন, গরম পড়েছে আমরা জানি, সবারই খুব কষ্ট হচ্ছে, আর মাসিদের আরও বেশি কষ্ট আমরা জানি। কিন্তু আমার মাও তো বয়স হয়ে গেছে, আমার মাও তো একজন এজেড পার্সন না, তার কষ্টটা অন্য লেভেলে, তার কষ্টটা অনেক বেশি। তো আমি সবসময় তার কষ্টটাই সব অবভিয়াসলি সবার আগে ভাববো। একদিন মা শখে রান্না করেছে ওটা আলাদা ব্যাপার, রোজ রোজ তো এই গরমে আমরাও অ্যালাও করবো না, আর মার কষ্টও হবে। ওই শুনে মাসি কি বলছে জানো, তাহলে আমি ছুটি নিয়ে নিই, বোঝো এই মা রান্না করেছে আজকে একটু শখে রান্না করেছে। তখন বলছে কি গরম পড়েছে, তাহলে আমি 5 দিন ছুটি নিয়ে নিই, 4 দিন ছুটি নিয়ে নিই। আর মা বলে দিয়েছে, কারণ গতবার যা মার অবস্থা হয়েছিল, যেমন শরীরের অবস্থা তোমরা তো জানোই, সবই শেয়ার করেছিলাম। এইবার মা বলে দিয়েছে যে এইবার যদি তুমি কামাই করো তোমার কিন্তু লোক দিয়ে যেতে হবে, এই গরমের টানা। দেখো টানা কাজ, বাসনগুলো আমি মেজে দিতে পারি, বাসন মেজে দেবো, ডাস্টিং করা, কাপড় গুছানো, এগুলো সব আমার কাজ। আর হলো রান্নার জন্য মাসি আছেই,
আর হলো বাসন ফাসনও কিন্তু আমি মেজে দিতে পারবো, কিন্তু রান্নাটা মানে রেগুলার বেসিসে রান্না করা এই গরমে, আর তাতে তো মার বয়স হয়েছে, আরও শরীর খারাপ হয়ে যাবে। কোন মাসিকে বলে দিয়েছে এবার যদি তুমি অ্যাবসেন্ট করো, না আসো, কামাই করো, তাহলে কিন্তু লোক তোমাকে দিয়ে যেত। তবে মাসি চুপ হয়ে গেছে। মাসি এমনি ভালো, মাসির পেছনে লাগি, অনেস্ট, ভীষণই অনেস্ট। একটা মাসির সব থেকে ভালো কোয়ালিটি হলো মাসি খুব অনেস্ট, মানে বিশ্বাসযোগ্য, মানে এইসব ক্ষেত্রে আর কি, মানে এদেরকে মানে বিশ্বাস করাটা খুবই মানে আজকালকার দিনে খুবই কঠিন আর কি। কিন্তু মাসি হলো সব থেকে মানে মাসি, ঘর খালি রেখে আমরা চলে গেলাম, যেমন দুদিনের জন্য বাইরে চলে গেলাম। আগে খুব বাইরে যেতাম, বাবার যখন শরীর ঠিক ছিল আর কি, তখন কি হতো খুব দীঘা, মন্দারমণি, তারপরে আমরা অনেক জায়গায়, শান্তিনিকেতনে গেছি, অনেক জায়গায় গেছি। আর অনেক আগে তো আমি যখন স্কুল লেভেলে ছিলাম তখন তো মুম্বাই, দিল্লি, সিমলা, মানালি, প্রচুর জায়গা অনেক সময় শেয়ারও করেছি। আর একদিন শেয়ার করবো কোথায় কোথায়, এই চ্যানেলে একদিন শেয়ার করবো। এইবার তখন কি হতো, চাবিটা কিন্তু মাসির কাছে থাকতো, মানে মা পুরো খালি বাড়ি ছেড়ে মাসির কাছে আমরা চলে যেতে পারি। ওই দিক থেকে মাসির মতন মানে প্রচণ্ডই মানে বিশ্বাসযোগ্য একজন মানুষ, খুবই অনেস্ট। কিন্তু ওই কিছু তো থাকে না, মানে আমরা কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট হই না, এটা অবভিয়াসলি সবার ক্ষেত্রেই সব, মানে আমিও পারফেক্ট না, আমার পাশের জন্য পারফেক্ট না, কেউই পারফেক্ট না। তো ব্যাপারটা হলো তখন এই যে মা সকালে বলেছে এই মাসি একটু, তখন এই কিছু একটা বললে তখন ও ধর আমি বলে আজকে না আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার মাসি না শরীরটা ভাল লাগছে, ও আমার না মাথাটা যন্ত্রণা করছে, আমার না আজকে সকাল থেকে মাসির আবার এটা আছে, এটা তখন নিজের উপর নিয়ে ধরো অতটা মাসির হচ্ছেও না, তাও তখন বলে দেবো। তো মাসির সামনে কথা কিন্তু খুব সাবধানে বলতো, যাই হোক মা বলে এই গরমে কিন্তু আজকে করেছি, তুমি ভেবো না রোজ করতে পারবো, তাই যদি নাই আসতে পারো, কামাই করতেই পারো এই গরমে। মানে একটা লোক দিয়েছে, মানে মাসি তো সব কাজ করে আমাদের, মানে মাসি কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, রান্না, পুরো সব। এবার মাসি না আসলে পুরো সবটা, তাই ভাবতে পারছো কত দূর মানে সাংঘাতিক আর, স্পেশালি বয়স্ক মানুষের ক্ষেত্রে। সো তারপরে মাসি তারপরে আর কিছু বলে। তো চলো এবার রেডি ফেডি আমি হয়নি, তাই ফাটাফাটি লাঞ্চ আছে কে মায়ের হাতের ফিশ কালিয়া। চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো আজকে লাঞ্চটা একদম ফাটাফাটি, আর খুব আমার ফেভারিট সব আর মাছের কালিয়া, স্টিম ফিশ, যেটা মা করেছে, যেটার ব্যাপারে পরে মা বলবে তোমাদেরকে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, এই দেখো পরপর আমি আমার সব ফেভারিট আইটেম সাজিয়ে রেখেছি। মাছের কালিয়া, ওইদিকে কুড়মুড়ে আলু ভাজা, স্যালাড, ডালটা আমি পরে খাইনি আর কি। তো চলো দেখতে, দেখো ফ্রিজ পুরো হাউসফুল, এই গরমে কি অবস্থা, সব জল। আর এখন না আমরা কেউ ভাবছি না, যা গরম পড়েছে সবাই ঠান্ডা জল খেতে, সব বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এটা ঠান্ডা আমি আরও করতে নিয়েছিলাম, মা বার করে দিয়েছি, বলে না অত ওস্তাদিরও দরকার নেই, তো বেশি ঠান্ডার দরকার, পুরো চিল আছে এটা, এই যে এগুলো পুরো ঠান্ডা আছে। আমি তো এটা খাই না, কারণ এটাতে আরও বেশি ফ্যাট, এটা খাই আমি, লিমকাটাতে অত ফ্যাট নেই। আর এই যে সব আমরা ঠান্ডা জল খাচ্ছি। আর এই যে এই জুসটা নিয়ে এসেছি, এটা কালকে ব্রেকফাস্টের পর আমি খাবো, লেমন জুসি লেমন স্কোয়াশ, সবাই তোমরা খাও এই গরমে, খুব উপকারী, খুব ভালো। ম্যাঙ্গো জুসও খেতে পারো, যা যেটা ইচ্ছা কিনে যাও। যেখান থেকে আমরা নিয়েছি দোকানে কাকুটাই কিন্তু বললো যে হ্যাঁ তোমরা, তখন বললাম ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো জুস আর কি, বলে না এটা নিয়ে যাও, এটা সব থেকে উপকারী। আর এটার সাথে আমার ছোটোবেলার স্মৃতিও খুব জড়িয়ে আছে, ছোটোবেলা আমার দিদা করে দিত, খেতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই লেমন স্কোয়াশ। কালকে খাবো ব্রেকফাস্টের পরে। আর এই যে এগুলো সব ঠান্ডাই আছে বাবা, সব ঠান্ডা ঠান্ডা খেতে হয়। এখন 7:19 বেজে গেছে, এই দেখো পুরো আমি গা ধুয়ে এসছি, একদম ঠান্ডা হয়ে এসছি। আর আমাদের সবার কি অবস্থা সেটা তোমাদের দেখিয়েই দিলাম। তো সবাই এখন আমরা ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা জল নিয়ে কারোর কোনো রেস্ট্রিকশন নেই। আমার দাদা আবার ঠান্ডা জল নিয়ে খুব ভয় পেতে পারে, ও খাচ্ছে, না যা গরম পড়েছে সবারই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। সো প্রচণ্ড গরম, যেটা দেখালাম ওটা খুব উপকারী, ওই জুসটা তোমরাও ট্রাই আউট করতে পারো, তোমরাও খাও। সো ব্লগ এন্ড করার আগে, আজকে হলো ইভিনিংয়ে আমাদের ফিশ
ফিঙ্গার, অনেক দিন পরে ফিশ ফিঙ্গার, মানে অনেক দিন পর, হ্যাঁ গত সপ্তাহে অবশ্যই খেয়েছিলাম। তো দেখো মিলিয়ে মিশিয়ে খেতে হবে, রোজ ওই এক খাবার তো ভালো লাগে না। তো আজকে ফিশ ফিঙ্গার। এবার ব্যাপারটা হলো কি জানি বলছিলাম যে হ্যাঁ, তো এই চ্যানেলে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, ব্লগগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ। তো অনেক মানে প্রায় এখন তোমরা ব্লগ পাবে, তো মানে রেগুলার না হোক প্রায় ব্লগ পাবে আর কি। তো তোমরা ব্লগগুলো দেখো, ভালোবাসা দাও, তারপর আবার নেক্সট ব্লগ তোমরা পেয়ে যাবে। কারণ একটা ডিউরেশনের পরে ব্লগ ছাড়তে হয়। আমি একটা নোটিস করছি যে দুদিন পরে মানে ভালো ভিউ হচ্ছে ব্লগে, মানে এই চ্যানেলে যেটা সাবস্ক্রাইবার ওই হিসাবে যদি আমি কম্পেয়ার করি তো ভিউজটা ভালো হচ্ছে। তো ওই ভিউজটা যখন ভালো হচ্ছেই, না এমন না যে ভিউজের জন্য আমি খুব সেটা না, আমার যেটাই ভিউ হবে, মানে আমার ভালো কাজ করাটা বেশি ইম্পর্টেন্ট। মানে ভালো কাজ করে যদি দশটা মানুষও দেখে, সেই ভিউই আমার কাছে সব কিছু। কিন্তু তাও যখন এখানে হচ্ছে ভালো ভিউজ আর কি, সো তাই জন্য ওই ডিউরেশনটা মানে দুদিন পর দেখি ভিউজটা মানে 100-র উপরে উঠে যাচ্ছে। তো 100-র উপরে ওঠার পরেই আমি নেক্সট ব্লগটা করবো, যাতে ওই ইয়েটা হয়ে যায়, একটা ডিউরেশনের পরে তো আরেকটা ছাড়তে হয়। তো তাই জন্য তোমরা দেখতে থাকো। অনেক ভালোবাসা সবাইকে, অনেক ভালোবাসা। আর বলেছিলাম না সকাল আজকে মা করেছে মাছের একদম স্টিম ফিশ। তো স্টিম ফিশটা কী করে মা বানিয়েছে, কী করে মা বানায় স্টিম ফিশ, আমার মা দারুণ বেস্ট এই আর মাছের স্টিম ফিশ বানায়, সেটা মার থেকে জেনে নেব। চলে এবার মাকে ডেকে নিয়ে সবাই আমরা ওই ল্যাতেই খাচ্ছি আর কি রুমে। এই রুম থেকে তো অত বেরোনো যায় না, তাও আমি বেরোই, মানে ওই বাকি রুমে, সব রুমে তো আর এসি করা সম্ভব না ভাই, আমরা গরিব মানুষ, আমরা সাধারণ কমন ম্যান। সো কিন্তু বেশিরভাগ সময় এই রুমটাইতে থাকি, এসি রুমে। এইবার কিন্তু যখন ভিডিও করার থাকে মানে ওই ঘরে গিয়ে, মানে দেখো ব্লগিং এমন জিনিস, এক জায়গায় খাটে বসে আমি সারাদিন ধরে তো ব্লগ করতে পারবো না, সব রকম দেখাতে হয় আর কি। তাই জন্য ওই রুমেও যেতে হয়। কিন্তু এখন এই রুমে মানে অতটা এখন যাবার নেই, অত কন্টেন্ট এখন নেই, এখন তো ব্লগটাকে এন্ড করে দেবো। তাই ভাবলাম এখন এই রুমে বসেই কথাবার্তা বলতে পারবো। তো চলো এরপর ফিশ ফিঙ্গারটা দেখিয়ে ব্লগটাকে এন্ড করবো। এবার মাকে ডেকে। তো গরমে কেমন আছো বলো? গরমে সবার এই সব এখন কিন্তু ঠান্ডা জল ঠান্ডা সব খাচ্ছি আমি, ওই নিয়ে আর কোনো রেস্ট্রিকশন নেই। আমার দাদাও আর কোনো রেস্ট্রিকশন করছেন, ও ঠান্ডা খাচ্ছে, ওই দেখো বসে মোবাইল দেখছে। আচ্ছা এবার তোমার বলো এই যে স্টিম ফিশটা কিভাবে বানিয়েছো? কিছু না, কাঁচা মাছটা মেখে বসিয়ে দিতে হয়, ওই একটু তেলের মধ্যে গোটা গরম মশলা, ঘি গরম মশলা, তো ঘি তো আমরা খাই না, মাখনটাকে একটু দিয়ে গোটা গরম মশলা দিয়ে, তেলের মধ্যে সাদা তেল, হোয়াইট অয়েলের মধ্যে অল্প একটু মাখন, তার মধ্যে গোটা গরম মশলা, তারপরে আদা পেঁয়াজ রসুন এগুলো একটু বাদামি করে ভেজে, আর ওইটাকে আর একটু রিচ করতে হলে আবার আদা পেঁয়াজ দিয়ে মেখেও রাখতে হয়। মাছটাকে আমি মাখিনি, কাঁচা মাছটাকেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ওই যে ওগুলো কি বলে, আর মাছই তো স্টিম ফিশটা করে, আর ভেটকিতে করা যায়, বোনলেস যেগুলো বেশি বড় বড়, আর বড় বড় আর মাছটা আমাদের সবার খুব প্রিয়। ভালো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ওগুলোকে একটু তেলের মধ্যে বাদামি ভেজে, যে মাছটা নুন হলুদ দিয়ে মাখানো আছে কাঁচা মাছ, ওইটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওই মাছের তেলেই ওই জল উঠে যায়, ওটাতেই বেকড হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে সামান্য নুন, গরম মশলা, তো গরম মশলা, নুন, গরম মশলা, আর ওই পরিমাণ মতো, যারা মিষ্টি খেতে ভালোবাসে, আমরা মিষ্টি খেতে ভালোবাসি, একটু চিনি দিয়ে, চিনিটা মিষ্টিটা দিলে আরো দারুণ, সামান্য একটু জল। কালকে তো রাত্রে আবার চিকেনটা তুমি কেন আরো একটু অন্যরকম লাগছিল, মানে মাসি করে যায় দুপুরে, সেটা তো খাই, এবার রাত্রে যখন মা আবার গরম করে আরো দারুণ লাগে। আর জানো আমি তখন সকালে সবার সাথে শেয়ার করছিলাম, এই মাসি দেখো যেই কেউ কিছু বলে অমনি মাসির ইয়ে হয়ে যায়। আমার মা আজকে শখে রান্নাটা করেছে, তখন বলছে আমি তাহলে 3 দিন তাহলে ছুটি দিই। না আমি আজকে মাসির প্রশংসাই করেছি আমার ব্লগে, এমনি মানুষটা কেন খুবই অনেস্ট, মানে আমি বললাম মানে ওটা পুরনো কথা শেয়ার করেছি, আগে আমরা বেরোতাম মাসির কাছে, মানে বাড়ির সব দায়িত্ব থাকতো, ওই দিক থেকে মাসির মতো হয়, কিন্তু ওকে কিছু বলা মানে ও সেটা বলবে। ধরো আমি বললাম আমার আজকে শরীরটা ভালো লাগছে, এ বাবা আমারও তো শরীর, আবার আমি বললাম যে আমি আগের থেকে
ভালো আছে বলে আমার তো বসে থাকতে ভালো লাগে না। কুকিং তোমার ভালোই, শখেই ভালো লাগে। শখ খুব, বাবা এই গরমে যেহেতু আর মাছটা এনেছে, ওই জন্য আর মাছটা যে মেখে চড়িয়ে দেওয়া, ওটা তো কোনো ভাজতে হয় না না খুব। আর একটু প্রেশারে একটু ডাল বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল। এই আর মাছ এমন ভালো হয়েছে আজকে, আমি ডালটাও খাইনি। যেহেতু এই দুটো করে রেখেছি, মানে অনেকক্ষণ এসিতে থেকে ঠান্ডা একটু নিজেকে বডিটাকে, সেটার মধ্যে একটা পজিটিভিটি আছে। ওইসব করে তারপরে আমি গেছি। এবার মাসি এসে রেখে তাই বললাম যে দেখো তোমার দুটো আমি পদ রান্না করি। তারপরে শুরু হলো, ও আচ্ছা আমার যা শরীরের অবস্থা, আমি তুমি কি ভেবেছো আমার শরীর আমি এ করেছি? তারপরে আমি বললাম মা বলেছে তুমি লোক দিয়ে, আমি সেটাও শেয়ার করেছি। 24 ঘন্টার একটা লোক, সব খাওয়া দাওয়া রান্না, তারপরে চুপ হয়ে গেছে। তুমি কি ভেবেছো আমি একটা রান্না করলাম? হ্যাঁ, আমার এতদিন করতে পারিনি, মাথাটাতে কেমন ঝিমঝিম করতো, হাত পা অবশ্যই আসতো, দাঁড়াতে পারতাম না, এই শরীরটা খারাপ হয়েছিল। খুবই খারাপ। তো তোমাদের সবার আশীর্বাদে এখন মার শরীর আগের থেকে অনেক বেটার। এমন একটি ভালো ডাক্তার পেয়েছি, আমাদের ডাক্তার কাকু, তোমাদেরও দেখিয়েছি ব্লগে। এখন দেখো না ডাক্তারের মেডিসিন, যেটা অনেকে ডাক্তার বলে আবার পাল্টায়, এই মেডিসিন স্যুট করছে না, আবার কিছু ভাবে আবার ডাক্তারের কাছে যায় না, এটা তো হচ্ছে না, এটা হয়ে থাকে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যেমন ওর বাবা ছিল মারা গেছে, এই চেক আপ করে সব পেট দেখে সব কিছু দেখে এমন সুন্দর ওষুধটা দেয় না উনি। এই ওষুধে তোমার যে কোমরে ব্যথাটা হয়েছিল, পুরো এখন কোমরে ব্যথা পুরো ঠিক হয়ে গেছে, পুরো এখন মুভমেন্টও আর হচ্ছে না। করতে দেবো না আমি। এই সেদিন আমি রিলস করছিলাম, আমি বলে আবার তুই আবার কোমরে তো ঝটকা লাগবে আবার। কাকু জিজ্ঞেস করলো না তোর এটা ভালো আছে? মানে উনি একদম মানে হয়তো চিকিৎসায় সময় লাগবে, কিন্তু মানে অসুখটাকে এমন করে ধরে ফেলে না, একদম সাথে সাথে ধরে ফেলে। আর হোমিওপ্যাথিকের মতন তো বললো তোমার তো হিট স্ট্রোক হয়ে গেছে, হিট সিনড্রোম। হ্যাঁ, হিট সিনড্রোম বলেছে। সিনড্রোম মানে স্ট্রোকের মতো, এমন হিট। আর কিছু কিছু জায়গায় শুনছিলাম, আমার দাদার বন্ধু বলছিল 47 ডিগ্রিও কিছু কিছু জায়গায়। তার সাথে গ্যাস্ট্রিক ইনফেকশন। শোনো, 7 দিন এরকম গরম থাকবে, আরো 7 দিন। এই ব্যাপারে তোমার মতামত কি? গান দিয়ে মতামত বার করছি। আকাশ তৃষায় কাঁপে, বায়ু বহে হাহাকার, দীর্ঘ পথে শেষে এসে মন্দিরে এসে খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। এটা কবিগুরু লিখে গেছিলেন। কবিগুরু সব সিচুয়েশনের জন্য গান আছে, গ্রীষ্ম, বর্ষা, রোদ্দুরের জন্য। এটা অনলি ফর দারুণ অগ্নিবাণী রে, আকাশ ভরা সূর্য তারা। অনেকদিন আমার দাদা গান গায় না, আবার আসবে গানের ভিডিও নিয়ে, এই চ্যানেলেই দেবো। তাহারি মাঝ খানে আমি পেয়েছি স্থান বিষয়ে, তাই এগুলো হচ্ছে সব গান। চলো আমি আবার আসছি, তুমি ওখানেই থাকো, চ্যানেল নিয়ে কিছু কথা বলার আছে। তারপরে ব্লগটাকে আমি এন্ড করবো উইথ ফিশ ফিঙ্গার দেখিয়ে। তার আগে ফিশ ফিঙ্গারটা দেখিয়ে দেবো। তো যেটা বলছিলাম, এই চ্যানেলে সবাই তোমরা খুব ভালোবাসা দিচ্ছ আমার ব্লগসের, এটা আমার কাছে না সব থেকে বড় পাওনা। আমি যদি ব্লগ করি, সেটা যদি রেসপন্সটা ভালো হয়, তো সেটা আমার কাছে সব কিছু। কারণ আমি ব্লগ করা খুবই পছন্দ করি, মানে নিজস্ব কথা, নিজের লাইফস্টাইল, এটা মানে মনে হয় নিজের একটা কিছু করছি, নিজের দমে আমি এটা করছি। ওই যে বেঙ্গলি কমিউনিটিতে যেটা চলে আর কি, ইউটিউবে যেটা চলছে, সেটার কোনো ক্রেডিট নেই। একটা ভিডিও খুলে বসে পড়লাম, একজনের নামে নিন্দা করলাম, আর এত আমি ভিউজ নিচ্ছি, সেই ভিউজে কোনো মজা নেই। যাই হোক, ওই সব কথা এই চ্যানেলে বলি না। এবার মানে ব্লগগুলো তোমরা এইভাবে পাবে, কারণ একটা ডিউরেশনের পর ব্লগ
ছাড়তে, যখন আমি দেখছি এখানে ভালো রেসপন্সটা আসছে তো ওই হিসাবে আমি ব্লগটা ছাড়বো। ধরো আজকে আমি ব্লগটা ছাড়লাম, এই ব্লগটা, এবার সেরকম একটা মানে ভিউজ যেটা আর কি, তো ভিউজটা হয়ে গেলে আমি আবার সেকেন্ড ব্লগটা আমি ছাড়বো। তো যখন এখানে ব্লগ ভালো রেসপন্স হচ্ছে সেই কারণে আমি কথাটা বলছি, তাহলে আমি ওই হিসাবে এই ব্লগটা ছাড়বো। তো প্রায় তোমরা এখানে ব্লগ দেখতে পারবে। আর মাকে এই জন্য এখনো মাকে এই জন্য ছাড়িনি, কারণ মার ভিডিও আমি চাই মা যেমন ওই চ্যানেলে করে, এই চ্যানেলের জন্য মা নিজস্ব, দেখো ওই চ্যানেলে তো নিজস্ব কথা বললে কেউ কিছু দেখতেও আসবে, ভালো গান করে, কিন্তু এখানে মা যদি ভালো গান করে নিজস্ব কথা বলে, তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি এই চ্যানেলের জন্য মাঝের মধ্যে কন্টেন্টস দেবে, মাঝের মধ্যে তুমি তোমার বক্তব্য রাখবে, ভিডিওস করবে, ব্লগিং করবে, বা তোমার যেটা যখন যেটা ইচ্ছা। তো সেটা বলে ব্লগটা আমি এখন এন্ড করছি না, ফিশ ফিঙ্গার এখনো আসেনি, আসো তবে ব্লগটা এন্ড করবো। চলো দেখতে থাকো, এখনই সিউ না, ফিশ ফিঙ্গার দেখি, চলো আসছি। আর এই যে গরম গরম ফিশ ফিঙ্গার এসে গেছে, এই দেখো। তো এটা দেখিয়ে আমাদের আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরমে একদম ঠান্ডা ঠান্ডা খাও, আর একদম খুব